জামিনে মুক্তি মিলেছিল আগে, এবার সুপ্রিম নির্দেশে দেশে ফিরলেন সোনালী খাতুন। তবে সেখানেও বিতর্ক। বাংলাদেশ থেকে সোনালী খাতুন ও তার শিশু সন্তানকে ছাড়া হলেও অভিযোগ সোনালীর সঙ্গে থাকা বাকি 4 সদস্যকে বাংলাদেশ থেকে ছাড়া হয়নি, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক স্থলবন্দর মোহিতপুর। বাকিদের মুক্তির দাবিতে বাংলাদেশে থাকা ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহ সভাপতি ATM রফিজুল ও জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস। অভিযোগ, কোনো রকম সদুত্তর না দিয়েই বাংলাদেশে ফিরে যান ওই দেশে থাকা ভারতীয় ডেপুটি হাইকমিশনার। দেখলাম উনার পাশে শিশু সন্তান আছে। আমি ওকে প্রশ্ন করলাম যে তোমার ফ্যামিলির কি আর কেউ আছে? ও বললো আরও 4 জন আছে, তো তাকে কেন ছাড়া হয়নি? সে মহিলা বললো যে আমি ঠিক জানি না, আমাকে বললো আমাদের 2 জনকেই ছাড়া হয়েছে। ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে আরও বাকি 4 জন কই, তাদেরকে কখন ছাড়া হবে? কালকে পরশু কোনো তো একটা রিপ্লাই দিন। উনি কোনো রিপ্লাই না দিয়ে এখান থেকে পালিয়েছেন। কোথায় চলে গেলেন? বাংলাদেশ চলে গেলেন। কোনো সঠিক, আমরা চাই দ্রুত ওই 4 জন ব্যক্তিকেও ছাড়া হোক। অভিযোগ, সোনালী এবং তার পরিবারের একটি শিশু, তাদের 2 জনকে আজকে ছাড়া হয়েছে, কিন্তু তার পরিবারের সাথে বাকি আরও 4 জন সদস্য ছিল, যেটা সোনালী দেবী উনি বেরিয়ে আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশের ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার যিনি আছেন, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, তার কাছে বারবার বলার পরেও তিনি এখান থেকে কোনোরকমে ভয়ে পালিয়ে গেলেন। আমাদের বক্তব্য, সোনালীর পরিবারের সাথে যে মানুষরা ছিল তারা তো ভারতের নাগরিক, তারা তো বাংলার নাগরিক, তাহলে তাদেরকে যখন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেইখান থেকে, তারপরে তাদের 2 জনকে ছাড়া হলো, বাকি 4 জনকে ছাড়া হচ্ছে, তার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। এইভাবে এখানে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন সোনালী খাতুনের পরিবারের সদস্য মফিজুল শেখ। তার অভিযোগ, বাংলা বললেই বাংলাদেশে পাঠানো হচ্ছে। পুশব্যাকের পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন তারা। আজকে শুনছি নাকি 2 জন পাঠিয়েছে, এখনো তো আমার কাছে অফিসিয়ালি কোনো খবর নাই। টোটাল কতজন ছিল? আমাদের এই টিমটার মধ্যে 6 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলা, 2 জন পুরুষ আর 2 জন শিশু। কি নাম তাদের? সোনালী খাতুন, সুইটি বিবি, দানিশ শেখ, কুরবান শেখ, সাবির শেখ, আর বাচ্চাটার নাম হচ্ছে ইমাম দেওয়ান। তারা বাংলায় কথা বলে। আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাংলায় কথা বলি। বাংলা কথা বলা কোনো অপরাধ নয়। সে হতে পারে আমার পাশের দেশ, তারাও বাংলা বলে, তার মানে তো এটা নয় বিনা কোনো কিছু তদন্ত না করে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। এটা বিজেপিরই চক্রান্ত, আমরা তো মনে করি এটা। তবে দেশে ফিরতে পেরে আপ্লুত সোনালী। সীমান্ত পার করার পর BSF এর ক্যাম্পে বেশ কিছুটা সময় কাটানোর পর রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় সোনালী খাতুনকে। সোনালীর সঙ্গে কথা বলে খোঁজখবর নেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। প্রসঙ্গত, দিল্লিতে বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি সন্দেহভাজন বলে ধরা হয়। এরপর কোনো পূর্ণাঙ্গ যাচাই বাছাই ছাড়াই BSF তাকে ও তার ছেলেকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়ায়। বিষয়টি ওঠে কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে। 9.5 মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বাংলাদেশ থেকে আজ মালদার বর্ডার দিয়ে আমাদের বাংলায় ফিরে এলেন। হ্যাঁ, আজ আমাদের আনন্দের দিন, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে অন্তঃসত্ত্বা সোনালীকে যখন তিনি গর্ভে তার সন্তান 4 মাস 4.5 মাসের, সেই সময় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই অসভ্য ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার গ্রেপ্তার করে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে গায়ের জোরে পাঠিয়ে দিয়েছিল। হাইকোর্টে মামলা করেছিল তার পরিবার, হাইকোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল সরকার তার বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করে বলেছে সোনালীদের দেশে ফেরাতে। তারপরও চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল কেন্দ্রীয় সরকার। ধন্যবাদ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত 9 মাস পর মুক্তির সূর্য দেখলেন সোনালী। তবে সন্তান সহ তিনি ফিরতে পারলেও এখনই ফেরা হলো না তার সঙ্গে থাকা আরও 4 ভারতীয়। তবে তাদের মুক্তি কবে, উত্তর দেবে সময়। সমক লাহিড়ী, রাজা সাহা, মফিজুল ইসলামের রিপোর্ট, মালদা, ক্যালকাটা নিউজ।